হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রোজকার রান্নাঘর। আজকে তোমাদের সামনে নিয়ে চলে এসেছি চিংড়ি মাছের পাকোড়া। তো আমি কিভাবে করতে থাকি তোমরা দেখো, ভীষণ সহজ একটি রেসিপি। প্রথমে আমি কিছুটা চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, ওটা নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম খানিকটা। নিয়ে ওতে আমি কিছুটা পেঁয়াজ কুচি, একটা পেঁয়াজ কুচি দিয়ে দেবো। চিংড়ি মাছগুলো ভালো করে ছাড়িয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে আর একটু সর্ষের তেল মাখিয়ে নিয়েছি যাতে আষ্টিনি গন্ধটা না থাকে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা আদা কুচি, কিছুটা রসুন কুচি এবং কিছুটা কাঁচা লঙ্কা কুচি। তোমরা যে যেমন ঝাল খাবে সেই হিসেবে তোমরা কাঁচা লঙ্কাটা দিতে পারো। আর এর মধ্যে দিয়েছি আদা রসুন পেস্ট, হাফ চামচের মতো আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি 3 চামচ বেসন। সম্পূর্ণ বেসনটা যদিও আমার লাগেনি, তো যাই হোক 2.5 চামচের মতো বেসনটা দিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দেবো 2 চামচ কর্নফ্লাওয়ার। সব কিছু দিয়ে দিলাম। দেবার পর এবার খানিকটা শুকনো লঙ্কার গুঁড়ো, খানিকটা পরিমাণ মতো শুকনো লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো স্বাদ অনুযায়ী লবণ এবং একটু গরম মশলা। এবার হাত দিয়ে ভালোভাবে মেখে নেবো। হাতে যেহেতু ভালোবাসার ছোঁয়া থাকে বলো, হাতের দিয়ে হাতটা ভালো করে ধুয়ে নিয়েছিলাম। তো যাই হোক, ধুয়ে নিয়ে এবার ভালো সব জিনিসগুলো সিজনিংগুলো যেগুলো লাগে সব মশলাপাতি দিয়ে ভালো করে আমি এটাকে খুব ভালোভাবে মেখে নেব। খানিকটা এবার একটু হাত দিয়ে মেখে নেবার পর এবার আমি একটা ডিম দিয়ে দিলাম, পুরো ডিমটাই দিয়ে দিলাম যাতে বাইন্ডিংটা ভালো হয়। তো আমি মাখা হয়ে গেছে। তো আমি তার আগে আমি কড়াতে তেল বসিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এবার একটা একটা করে চিংড়ি মাছের পকোড়াগুলো ভেজে নেব। এটা খেতে ভীষণ ভালো হয়, তোমরা বাড়িতে তৈরি করতে পারো, তোমরা স্ন্যাক্স হিসেবে খেতে পারো, বিকেলে চায়ের সাথে খেতে পারো, তোমরা ভাতের সাথে খেতে পারো, তোমরা যেমনভাবে করতে পারো। হয়তো মুসুর ডাল করলে, ওতে কিছু করলে না, মনে হলো যে চিংড়ি মাছ আছে, চিংড়ি মাছের পকোড়া করলাম। অনেক চিংড়ি মাছ খেতে ভালোবাসে না, তো তোমরা চিংড়ি মাছের পকোড়া এইভাবে তাদেরকে খাওয়ালে পরে তারা ভীষণ খুশি হবে, তারা বুঝতেও পারবে না এটা কি খেলাম। তো যাই হোক, আমি এইভাবে একটা একটা করে ভেজে নেব। আর তেলটা যে তোমরা যে বসাবে ওটা যেন একেবারে গরম না হয়ে যায়, মানে হাই ফ্লেমে দেবে না, মিডিয়াম টু লো ফ্লেমে দেবে, দিয়ে এবার ভাজবে। কেন কি এটা না মিডিয়াম ফ্লেমে ভাজলে পরে বা লো ফ্লেমে ভাজলে পরে এটা মুচমুচেটা খুব সুন্দর হয়, ক্রিস্পি টাইপের হয়, খেতেও খুব টেস্টি হয়। ভীষণ একটা মজাদার রেসিপি, তোমরা যখন তখন এটা করতে পারো। তো আমি প্রায় দিনই এরকম করে থাকি। আমার ছেলে খেতে খুব ভালোবাসে, আমরাও খুব ভালোবাসি। চিংড়ি মাছ আমাদের প্রচণ্ড ফেভারিট। তো আমি চিংড়ি মাছের রেসিপি এরকম অনেক রকম রেসিপি তৈরি করেছি, ওর তোমাদেরকে দেখাবো, তোমাদের সামনে নিয়ে আসবো। তোমাদের আশা করি রেসিপিটা খুব ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তোমরা সব ফ্যামিলির মধ্যে এটা শেয়ার করে দিতে পারো, লাইক করো, সাবস্ক্রাইব করো। অবশ্যই তোমরা আমার পাশে থেকো আর কমেন্ট করো যে তোমাদের কার কেমন লাগছে, তোমরা কোত্থেকে কোন কান্ট্রি থেকে তোমরা দেখছো সেটাও অবশ্যই আমাকে মেনশন করো। তো আমি এইভাবে সব সম্পূর্ণ পকোড়াগুলো এবার সব ভেজে নিয়েছি। নিয়ে এবার আমি একটা প্লেটে গার্নিশিং করে নিয়েছি, কিছুটা গাজর, পেঁয়াজ কুচি আর টমেটো কুচি আর টমেটো সস আর পুদিনার চাটনি দিয়ে আমি এটা গার্নিশিং করেছি।